হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর ওন ইউটিউব চ্যানেল কিউরিয়াস ম্যাথ বাই এসএস। ঠিক আছে, দেখো, তোমরা আমাদেরকে বলেছিলে স্যার গ্রুপ ডির সিলেবাসের জন্য যদি কিছু করেন, গ্রুপ ডির ম্যাথসের জন্য কোনো কিছু যদি আনেন, তার জন্য আমি গ্রুপ ডির একটা সিলেবাস নিয়ে এসেছি। ধরে নাও এই বছরে দুটো মিলিয়ে অলমোস্ট নেই নেই করে 50,000 প্লাস ভ্যাকেন্সি শুধু গ্রুপ ডি থেকেই বেরোবে। যেহেতু এতটা ভ্যাকেন্সিস বেরোচ্ছে এবং এক্সামসও খুব ইজি হয়, 10th লেভেলের এক্সাম হয়। হ্যাঁ, তো এক্সামস ক্লিয়ার করাটা তোমার জন্য ইজি হবে। হ্যাঁ, কারণ ম্যাথস মোটামুটি এখানে যেটা কঠিন পার্ট চলে আসে সেটা হচ্ছে জিএস এর পার্টটা। ম্যাথস ট্যাথস সবগুলো মোটামুটি ইজি হয়, তো আরামসে ক্লিয়ার করা যাবে। ফিজিক্যাল টেস্ট হয়, সেটাও খুব বেসিক লেভেলে, তো খুব ইজি। তো চলো, আমার যেটা মেন সাবজেক্ট ম্যাথ, সেটা নিয়ে আমি বলি। যেহেতু ম্যাথসও মোটামুটি কঠিন হয় এখানে, কিন্তু যেমন ডাব্লিউবিএসএসসি এক্সামটাতে কি ছিল, যে ম্যাথটা তো ডিসাইডিং ফ্যাক্টর ছিল না, এখানে কিন্তু ম্যাথও একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে যাদের ম্যাথটা যথেষ্ট পরিমাণ উইক তাদের জন্য। চলো দেখো, সিবিটি এক্সামসে মেনলি চারটে জিনিস থাকে। একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলি বা জিআই বলি। তারপর থাকে ম্যাথামেটিক্স থাকে, যে জিএস থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে। সব এখান থেকে থাকে 30। এক সেকেন্ড, কোথায় গেল, একটু রেড কালার নিই। হ্যাঁ, এখান থেকে থাকে 30, এখান থেকে 25, 25, 20, টোটাল 100। 100টা কোয়েশ্চেন, 100টা মার্কস। দাঁড়াও এক second, আমি নিজেকে একটু হাইট করি, তাহলে সুবিধা হবে। হুম, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ, চলো। তাহলে 100টা কোয়েশ্চেন, 100টা মার্কস। ঠিক আছে, টোটাল 1 নাম্বার করে পার কোয়েশ্চেন, 1 মার্কস করে করে তোমরা পাবে। ঠিক আছে। আমার মেন টার্গেট হচ্ছে ম্যাথমেটিক্স, যেহেতু আমার এখানে আমি মেনলি ম্যাথমেটিক্সটাকে ফোকাস করবো, তো আমার মেন টার্গেট হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটাকে পুরো ক্লিয়ার করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো দেখো, এখানে কিছু কিছু আগে ওয়ার্নিং তোমাদেরকে দিয়ে দিই। এখানে কিন্তু একটা কোয়েশ্চেন যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু মাইনাস মার্কিং এখানে আছে, 1/3 এর কিন্তু একটা মাইনাস মার্কিং আছে। আর যদি ঠিক করো তাহলে +1 করে তোমরা পাবে। আশা করি তোমরা জানো এটা। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করা। স্পিড অতটা বেশি ইম্পর্টেন্ট হবে না, কারণ দেখো তোমরা পাচ্ছ 100 নম্বর করার জন্য 90 মিনিট, যথেষ্ট টাইম, অলমোস্ট 54-55 সেকেন্ড করে করে পাচ্ছ। তো আরামসে তোমরা করে নেবে, তাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমি তোমাদের সেরকম ভাবেই শেখাবো, কোনো একটা অসুবিধা হবে না। তো অ্যাকুরেসিটাকে ইম্পর্টেন্স দিতে হবে। ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো ব্লাইন্ড গেস করলে হবে না, কারণ তোমরা আজকে প্রিভিয়াস ইয়ারের আশা করি সবাই জানো যে কেমন আমাদের এক্সামস হচ্ছে। আর আরবি যথেষ্ট কঠিন এক্সাম আছে, তো ব্লাইন্ড গেস যে করে দেবে সেটা কিন্তু হবে না। তো কারেক্ট অ্যান্সারই করতে হবে, 100% অ্যাকুরেসি রাখার চেষ্টা করতে হবে। তো চলো দেখো, আমরা মেনলি ম্যাথসের যে পুরো সিলেবাসটা, এটাকে 3টে পার্টে ডিভাইড করেছি। হ্যাঁ, একটা হচ্ছে হাই প্রায়োরিটি চ্যাপ্টার, যেটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসে। সেকেন্ড হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি চ্যাপ্টার। আর থার্ড হচ্ছে লো প্রায়োরিটি, যেটা থেকে যেটা সিলেবাস আছে কিন্তু তার থেকে খুব রেয়ার কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, দেখো, মেন যে হাই প্রায়োরিটি চ্যাপ্টার, সেখান থেকে 40 থেকে 50% এখান থেকেই আসে। যেটা মিডিয়াম প্রায়োরিটি চ্যাপ্টার হয়, সেখান থেকে কি বলতো, র্যাঙ্ক ডিসাইড হয়, যে কে কিরকম র্যাঙ্ক হোল্ডিং করবে, সেটা মানে মেনলি সেই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্ট স্কিপ করে দেয়। কিন্তু যদি আমার সমস্ত স্ট্র্যাটেজি পড়ো বা রেগুলার যদি ক্লাস ফলো করো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে 25 আউট অফ 25 আমি তোমাদেরকে পাওয়ানোর পুরো ওইটা করে দেবো। দেখো, আমি আমার তরফ থেকে ফুল দেবো, তোমাদেরকে বাস একটা জিনিসই করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। যদি রেগুলার প্র্যাকটিস করো, 25 আউট অফ 25 কোথাও যাচ্ছে না। ঠিক আছে। তাহলে আমরা সিলেবাস গুলো দেখি আসলে আছে কি কি। দেখো, হাই প্রায়োরিটি চ্যাপ্টার ফার্স্ট যে হাই প্রায়োরিটিতে আছে, আমাদের প্রথমে যে টপিক গুলো আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আর সিম্পলিফিকেশন। এটা তোমার যে কোনো এক্সামের জন্য, সে তুমি ব্যাংকিং নাও, সে তুমি এসএসসি নাও, যাই নাও না কেন, বা রেলওয়ে নাও, যেই এক্সামই নাও না কেন, এই চ্যাপ্টার যেগুলো উপরে আমি লিখেছি, যেটা হাই প্রায়োরিটি, এটা দেখবে সব এক্সামেরই হাই প্রায়োরিটিতে থাকে। তাহলে কি আছে? আছে আমাদের সিম্পলিফিকেশন আছে, আছে নাম্বার সিস্টেম আছে। এখানে ফার্স্ট যে বদমাস রুল আছে আমাদের, এলসিএম আছে, এইচসিএফ আছে, অর্থাৎ লসাগু গসাগু আছে, ডেসিমেল আছে, ফ্র্যাকশনস আছে, হ্যাঁ, ডিভিজিবিলিটি রুল আছে, স্পিড অফ আছে, অ্যাকুরেসি আছে। এখানে বিরাট ইম্পর্টেন্ট, এখানে মেনলি স্পিডটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে তুমি কতটা স্পিডে ঠিক করতে পারছো। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। আমি সব সময় করাই টাইম অ্যান্ড ওয়ার্ক। তোমরা যদি আমার প্রিভিয়াস ক্লাসে দেখে থাকবে, আমি বারবার টাইম অ্যান্ড ওয়ার্কের কথাটা বলি, কারণ টাইম অ্যান্ড ওয়ার্ক বিভৎস বিভৎস লেভেলে ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে এফিসিয়েন্সি, টাইম অ্যান্ড ওয়ার্ক, বাস 2 থেকে 3টে ক্লাস করলে আরামসে তোমরা বুঝে যাবে। তারপরে কি আছে, রেশিও প্রপোর্শন আছে, পার্সেন্টেজ আছে। এগুলো হচ্ছে হাই চ্যাপ্টার, যেগুলো হাই প্রায়োরিটি চ্যাপ্টার। তোমরা যদি পার্সেন্টেজ ভালোভাবে করো, তুমি প্রফিট অ্যান্ড লস করতে পারবে। তোমরা যদি টাইম অ্যান্ড ওয়ার্ক ভালোভাবে করা থাকে, তাহলে পাইপ সিস্টেম, এই যে পাইপ অ্যান্ড সিস্টেম করতে কোনো অসুবিধা হবে না। রেশিও প্রপোর্শন করা থাকলে তো মোটামুটি তোমরা ধরে নাও স্পিড, টাইম, ডিস্টেন্স এগুলো করতেও তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো এখানে এগুলো আছে আমাদের হাই প্রায়োরিটি, এগুলো আগে করতে হবে। সবার আগে আমরা এগুলোই কমপ্লিট করার চেষ্টা করবো। তারপরে যদি দেখো, যদি লো প্রায়োরিটিতে, যে অল্প একটু তার থেকে কম, মোটামুটি ধরো 1 থেকে 2টো করে কোয়েশ্চেন্স আসে, সেগুলোতে আছে প্রফিট অ্যান্ড লস আছে, স্পিড, টাইম, ডিস্টেন্স আছে, আর সিম্পল ইন্টারেস্ট আছে, আর মেনসুরেশন আছে। দেখো, মেনসুরেশন থেকে 1টা 2টো কোয়েশ্চেন থাকে হয়তো, কিন্তু থাকে, ফর শিওর থাকে। অনেক চ্যাপ্টার সেখান থেকে আছে যেখান থেকে কোয়েশ্চেন আসবে না, কিন্তু মেনসুরেশন এমন একটা চ্যাপ্টার যেখান থেকে 1টা 2টো কোয়েশ্চেন থাকতে পারে, কিন্তু রেগুলার বেসিস কিন্তু এর থেকে কোয়েশ্চেন আমরা দেখেছি যে আসছেই। আর এখানে মেনলি 3টে জিনিসের দরকার, একটা হচ্ছে এরিয়া বের করা, পেরিমিটার বের করা, আর কিছু কিছু অঙ্কের ডায়াগোনাল বের করা। এই 3টে, এরিয়া, পেরিমিটার আর ডায়াগোনাল। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ।
এই তিনটে বের করা, 2D আর 3D অবজেক্ট। 2Dর ভিতরে আমরা 4-5টা শেপ পড়বো, আর 3Dর ভিতরে এরকম 2-3টে শেপ পড়লেই হয়ে যাবে আমাদের। আর last আছে লো প্রায়োরিটি চ্যাপ্টার, যেটা একদম মানে রেয়ার রেয়ার খুব আসে, কিন্তু আসে, আমরা সেটাও করব এবং আসে। খুব ইজি কোয়েশ্চেন হয়, খুব কম রুলস পড়লে হয়ে যায়, যেমন ক্যালেন্ডার ক্লক। খুব রেয়ার ক্যালেন্ডার ক্লক থেকে এমন কোয়েশ্চেন আসে। ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রি দেখো রেলওয়ের যে বড় এক্সামস গুলো সেগুলোতে আসে। গ্রুপ ডি যেহেতু দেখো স্যালারি বেসিসে আমি বলতে চাই, যেহেতু স্যালারি কম, তার জন্য ট্রিগোনোমেট্রি খুব একটা কোয়েশ্চেন আসে না, একটা দুটো করে কোয়েশ্চেন মাঝে মধ্যে দেখা যায়। আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, যেরকম ধরনের কোয়েশ্চেন আসবে দেখলেই অ্যান্সার টিক মেরে চলে আসতে পারবে। জিওমেট্রি, জিওমেট্রি একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন আছে, তেমন কঠিন আসে না। কিন্তু আমাদের সবকটা চ্যাপ্টার কিন্তু পড়তে হবে, এরকম না যে মানে এর থেকে আসে না বলে আমরা একেবারে এড়িয়ে চলে যাবো। যদি আমরা কাট অফকে দেখি এবছর ট্রেন্ডস হিসাবে, তাহলে জেনারেল যারা তাদের কিন্তু 75 অ্যাটেম্প করতেই হবে। হ্যাঁ, ওবিসি যারা আছে তাদের 70+, ইডাব্লিউএস এসসি যারা আছে তাদের 65 এর অ্যারাউন্ড, আর এসটি। এটা কিন্তু এবছরে কিরকম কাট অফ ট্রেন্ড যেতে পারে সেটা আইডিয়া, যেহেতু প্রিভিয়াস ইয়ার কেমন গেছে সেই হিসাবে, এক্সাক্ট তো বলা যায় না। দেখো, আচ্ছা, হাই প্রায়োরিটি চ্যাপ্টার থেকে অলমোস্ট ধরে নাও 12খানা কোয়েশ্চেন মতো আসার তোমাদের চান্স আছে, আমরা যতটুকু দেখেছি। মিডিয়ামের থেকে 9খানা, আর লো প্রায়োরিটি থেকে 4খানা, 3-4খানা আসে। এবার তোমার যদি হাই প্রায়োরিটিটা খুব ভালো করে পড়া থাকে, লো প্রায়োরিটি একটু বুদ্ধি খাটিয়ে তোমরা আরামসে বের করে নিতে পারবে। দেখো, ডেইলি তোমাদের কিছু জিনিস আগে কমপ্লিট করে নিতে হবে, যদি সেগুলো কমপ্লিট থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ফার্স্ট যে টেবিলস, 1 থেকে 25 পর্যন্ত টেবিল, টেবিল মানে হচ্ছে নামতা, তোমাদেরকে কিন্তু নামতা পড়তেই হবে। তারপর হচ্ছে স্কোয়ার, 1 থেকে 30, যেগুলো সব আমি প্রোভাইড করে দেবো। আর কিউব, হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত কিউব আছে, স্কোয়ার। কিউব তোমাদের 1 থেকে 20 পর্যন্ত যতটা পারো মুখস্থ রাখতে হবে। এবার আমরা যখন অঙ্ক করবো তোমরা দেখতে পারবে কি, যে বেশিরভাগ যে জিনিস যে নাম্বার গুলো সেগুলো কিছু কিছু নাম্বার থেকে আসছে এবং সেগুলো রিপিট হচ্ছে। তো সেগুলো আমরা ভালো করে পড়বো। আর আমরা এই প্রথম দিকে যে জিনিসগুলো সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, ওগুলো আমরা উইদাউট পেন পেপারও করতে পেরে যাবো। উইদাউট উইদাউট পেন পেপার কিন্তু আমরা করতে পারবো, আর আমি সেই ট্রিক্সও তোমাদের শেখাবো। আচ্ছা দেখো, ডেইলি তোমরা এরকম ভাবে টার্গেট করতে হবে। দেখো, সবার পড়াশোনার টার্গেট নিজস্ব হয়, আমি আমার মতো করে একটা তোমাদেরকে বলছি, যে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, যে প্রতি 30 মিনিট তোমরা যে সিম্পলিফিকেশন রিলেটেড যে জিনিসগুলো সেগুলো রেগুলার বেসিসে করলে, দুপুরবেলার দিকে 1-1.5 ঘন্টা তোমরা মোটামুটি কোনো একটা চ্যাপ্টার, যেমন মেনসুরেশন দিতে পারো, বা টাইম অ্যান্ড ওয়ার্ক করলে, বা প্রফিট অ্যান্ড লস করলে, এরকম কোনো একটা চ্যাপ্টার থেকে 30-40টা করে কোয়েশ্চেন করলে। ইভিনিং এর দিকে একটা তোমার, ধরো আমার যে ভিডিওস গুলো মোস্টলি আমি ট্রাই করবো ইভিনিং এর দিকে করার, বা তুমি যারা যারা তোমার টিউশনস পড়ো সেগুলো, হ্যাঁ, তারা সেই ধরুন ভিডিও গুলো করলে, হোমওয়ার্ক যদি থাকে সেই হোমওয়ার্কস গুলো করলে, ক্লাস যদি সেই টাইমে হয় তাহলে ক্লাস ওয়ার্কস গুলো করলে, এগুলো করে নিলে। আর রাত্রিবেলা যা তোমরা সারাদিন ধরে পড়েছিলে সেই হিসাবে ফাস্ট, হ্যাঁ, মানে স্পিডে অঙ্কগুলো তোমরা সলভ করলে, যে একটুখানি কুইক 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 সলভ করা ট্রাই করে দেখে হচ্ছে কিনা, তো সেইটা ট্রাই করলে। আমার মনে হয় যদি এই কটা জিনিস তোমরা ঠিকঠাক করে করতে পারো, তোমাদের আরামসে মেয়ের আগে একদম পুরো একদম হাত শক্ত হয়ে যাবে, যে আরামসে আমরা অঙ্ক করতে, যে মাসেল মেমোরি বিল্ড হয়ে যাবে। হ্যাঁ, কারণ মাসেল মেমোরি বিল্ড করতে হবে, যে নম্বর দেখে তুমি হয়তো ভুল ক্যালকুলেশন করছো কিন্তু তোমার হাত ঠিক নাম্বার লিখছে সেটা। আচ্ছা, যদি আমরা টপিক ওয়াইজ ভিজুয়ালাইজ করে দেখি, যে অ্যারিথমেটিক থেকে সবচেয়ে বেশি পার্ট থাকে, 6 থেকে 8টা কোয়েশ্চেন অ্যারিথমেটিক থেকেই আসে। নাম্বার সিস্টেম থেকে এরকম 4 থেকে 6টা কোয়েশ্চেন। টাইম, ওয়ার্ক, ডিস্টেন্স, এই সমস্ত গুলো অঙ্ক করতে টাইম বেশি লাগছে, ও ঠিক হয়ে যাবে, ও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, টাইম ওয়ার্কের থেকে 3 থেকে 5টা কোয়েশ্চেন আসে। স্ট্যাটিস্টিক্স আর মিসলেনিয়াস থেকে খুব কম। জিওমেট্রি আর আমাদের মেনসুরেশন থেকে অলমোস্ট 2-3টে কোয়েশ্চেন আসে, যেরকম আমরা অ্যাভারেজ ট্রেন্ডস দেখেছি। দেখো, একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলে দিই, যে ডু গুলো তো আমরা শিখলাম, যে কি কি করতে হবে, ডু গুলো তো আমরা শিখলাম। এবার আমাদের দরকার যে ডোন্ট, যে কোনগুলো করার দরকার নেই। দেখো, করার দরকার নেই মানে একটা অ্যাভারেজ আইডিয়া তো হয় যে এই জিনিসগুলো করার দরকার নেই। যেমন এই মেয়েটা দেখো পড়াশোনা করছে, কিন্তু কি পড়াশোনার দরকার নেই, ডাব আছে সিবিএসসি, বাট আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলতে পারো, বা আমাদের যেটা তোমার যারা তোমার আইসিএসসি বোর্ডের থেকে আছো, 10th লেভেল পর্যন্ত করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ক্যাট, সিজিএল, টায়ার 2 এই লেভেলের টাফ কোয়েশ্চেন্স করার দরকার নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট, যাদের ক্র্যাক করতে হবে, যারা ইউটিউবে আমার ক্লাস পুরো দেখে ভাবছো যে আমি পুরোটা কমপ্লিট করে দেবো, তো হ্যাঁ, তার জন্য আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা আশা করি আমার চ্যানেলের নাম জানো, কিউরিয়াস ম্যাথ বাই এসএস। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার একটু সুবিধা হবে, যে না, আমিও তাহলে এরকম ভাবে করাই, আমার যেহেতু তোমরাই সবাই সাবস্ক্রাইবার, তো তাহলে আমি তাদের জন্য আরো বেশি বেশি করে কন্টেন্ট আনতে পারবো। তোমাদের যদি রেগুলার কন্টেন্ট গুলো ভালো লাগে, যে না স্যার এরকম না এরকম টাইপের আনো, তোমাদের একটু সাজেশন দিলে, তাহলে আমি সেই ধরনের, কারণ এই যে ভিডিওটা যে আমি গ্রুপ ডির পুরো ম্যাথসটা একটা আছে প্লে লিস্টে বানাবো, এটা আমার একটা স্টুডেন্টই আমাকে বলেছে যে স্যার আপনি করুন। দেখো, আমার তো খুব বেশি বড় সাবস্ক্রাইবার বেস নেই, হয়তো 2 জন 4 জন 5 জন ম্যাক্সিমাম 10 জন হয়তো স্টুডেন্ট আমাকে বলতে পারে যে স্যার এটা করুন। কারণ আমি লাইভ করলে ওরকম 5 জন 7 জন 10 জন এরকমই ম্যাক্সিমাম থাকে। হ্যাঁ, মিনিমাম একজন, আর ম্যাক্সিমাম ওরকমই থাকে। তো তোমরা যদি চাও তাহলে আমি পুরো গ্রুপ দিয়ে ম্যাথসটা, দেখো আমি ম্যাথসের টিচার, তো পুরো ম্যাথসটা আমি এখানে করিয়ে দেবো।